কেরামদের বড় ভিতরে বড় ধনী আছিলেন কি আছিলেন না? বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান নামই হলো ধনী ওসমান। এখনো মদিনা শরীফ গেলে দেখবেন তার বড় বড় এখনো মাজরা পড়ে আছে। কিন্তু বাজান রে, যেই দুনিয়া আমার মালিক বেজার, জীবন গেলেও সেই দুনিয়ার কাছে তাদেরকে নিতে পারে নাই। কথা ঠিক না বেঠি? কিন্তু হালাল উপায় যদি মালিক যদি বরকত দান করেন, আলহামদুলিল্লাহ। যদি বলেন কথা ঠিক না বেঠি? বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় মাপের ধনী ছিল। তিনি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছে। হঠাৎ একদিন এসে একজন বলে, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রের ডুইবে গেছে। এইটা শোনার পরে তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বইলা চক্ষু বন্ধ কইরা মাথার একটু নিচের দিকে নামাইয়া কিছুক্ষণ মাথা নিচে রাইখা মাথা উঠাইয়া বলেন, বাবা পড়ো। ছাত্র বলে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুইবে গেছে, শোনার পরে আপনি বলেন ইন্না লিল্লাহ, এরপরে চক্ষু বন্ধ করে নিচে মাথা নামাইয়া রাখলেন, এরপরে মাথা উড়ে বলেন পড়া, এর কারণ কি? তিনি বলেন, বাজার যখন আইসা আমাকে সংবাদ দিল জাহাজ মাল সহ ডুইবে গেছে, আমি সুন্নাত হিসাবে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ কইরা মাথা নিচে রাইখা আমার দিলের দিকে তাকাইয়া রইছি যে এই যে মাল জাহাজ সহ ডুইবা গেল, এতে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি অস্থিরতা তৈরি হইল কিনা। কিন্তু আল্লাহর ফজল ও করমে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি পয়দা হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ। বাজান বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারের ভিতরে অনেক শান শওকত অট্টালিকাও ছিল। এক আলেম হুজুরের দরবারে মুরিদ হওয়ার জন্য গেল। যাওয়ার পরে এরকম শান শওকত অট্টালিকা দেখা তিনি বলতেছে যে হয়তোবা বাথরুমের দেওয়ালের ভিতরে, কারণ বাইরে লেখলে কেউ হয়তোবা দেখবে, সে বাথরুমে লেখে নামার দস্তকে দুনিয়া দোস্তে দারা। যে এত বড় দুনিয়াদার, যার এত বড় সম্পদ, এত বড় শান শওকত, সে কোনোদিন আল্লাহ হইতে পারে না। এই কথা বইলে এক মেসরা লেখে সে চলে গেল। আর একজনের হুজুরের দরবারের মুজাহিদ অথবা মুরিদ মুহিব্বিন, সে যখন গেল যাইয়া দেখে এক মেসরা লেখা নামার দস্তকে দুনিয়া দোস্তে দাঁড়া। যে এত বড় অট্টালিকা দুনিয়াদার কখনই আল্লাহ হইতে পারে না। তখন তিনি সামনের মেসরা লেখে, আগার দাঁড়াত বড়ায় দোস্তে দাঁড়া। যেই দুনিয়া আমার মালিককে রাজি খুশির জন্য হবে, ওই দুনিয়া কোনো ক্ষতিকর দুনিয়া না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কিতাবের ভিতরে আসছে, কবি বলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবা খোদাবাস। আমার মালিক বলেন নাই, তোমার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, দুনিয়ার সমস্ত কামাই রোজগার বাদ দিয়া, ফসলাদি জমির কাজ বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো, এইটা কিন্তু মালিক তোমাকে আমাকে হুকুম করে নাই। বরং আমার মালিক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে মালিক নামাজের কথা বলার পরে তোমরা যখন জুমার নামাজ আদায় করো, আদায় করার পরে দেরি না কইরা জমিনের ভিতরে নামো। কেন? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। দেরি না কইরা হালাল রিজিক কামাই করার জন্য নাইমা যাও, এই নির্দিষ্ট কাজ এই জন্য হালাল রিজিক কামাই করা ফরজ। বলে হালাল রিজিক কামাই করা ফরজ। এক শ্রেণী বর্তমানে দরবেশ হইছে, সংসার দিয়ে খেয়াল নাই,
বেবি বাচ্চার ভরণ পোষণের খেয়াল নাই। বাজার দরবেশ হয়েছে এখন আর কামাই রোজের হালাল চিন্তাও নাই। এটা কিন্তু দরবেশই না, কারণ বাজার হালাল রিজিক কামাই করা এটাও কিন্তু আল্লাহর নির্দেশ। জোরে বলেন এটা ঠিক না বেঠিক? কিন্তু যেই দুনিয়া আমার মালিক বেজার, ওই দুনিয়ার কাছেও যাওয়া যাবে না। আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তাদের ঈমান, তাদের বিশ্বাসটা কেমন মজবুত ছিল। যেখানে হারামের কথা শুনছে সন্দেহের কাছেও তারা কোনোদিন যায় নাই, বরং হারাম তো দূরের কথা, দুনিয়া যদি পায়ের উপরেও ফালাইয়া রাখা হয় আল্লাহর ফজলে তাদের ঈমান নষ্ট হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট তার চেয়েও বেশি কষ্ট। জ্বলন্ত আগুনের আংটা হাতে রেখে দেখছেন যে কত কষ্ট, তার চেয়েও কষ্ট। কিন্তু বাজার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত থাকবে, তারা হকের উপরে মজবুত থাকবে। তাদেরকে যত ধরনের বিপদ, বিভিন্ন ধরনের সমস্যায় ফেলাক না কেন, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান নষ্ট হবে না। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইদেরকে বলবো, বাজারে এত পরেশান হইয়া লাভ কি? রিজিকের জিম্মাদার কে? আবার জোরে বলেন। কিন্তু আপনার আমার দায়িত্ব সাধ্য অনুযায়ী চেষ্টা করা, কথা কয় না? আজ পর্যন্ত একজন আল্লাহ দুনিয়া বের করতে পারবা না যে তারা না খাইয়া কষ্ট কইরা মারা গেছে। আসতে পারে পাওয়া যায়? পাওয়া যায় না। বরং সুবাজার ওই কালকেও শুনতেছিলাম, কালকে না জানি কোন দিন শুনতেছিলাম, যে ওই পরশু দিন শুনতেছিলাম এক আলেম বয়ান করতেছে চরমনের এক মুজাহিদের কথা। সে ভ্যান চালায়, ভ্যান চালায় আর মাওলার জিকির করে আল্লাহ। সে বলতেছে আল্লাহু আকবার, তাকে দেখলি আমি সালাম দেই, দেওয়ার পরে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, এমন একটা হাসি দেয় মনে হয় যেন কলিজারা ঠান্ডা হয়ে যায়। হাসি দিয়া বলে, হুজুর আল্লাহ আমাকে বড় ভালো রাখছে, আল্লাহ আমাকে বড় আর অনেক বড় লোক, অনেক সম্পদের মালিক। যখন জিজ্ঞাসা করি ভাই কেমন আছে, তখন বলে হুজুর বইলেন না, পেরেশানি কোনো শেষ নাই। কথা ঠিক না বেঠে? ওদের কলিজার ভিতরে শান্তি নাই, কি নাই? এই সম্পদের মূল্যটা কোনো মূল্য আছে? 24 ঘন্টা খালি পেরেশানি, 24 ঘন্টা খালি পেরেশানি। এই সম্পদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, রিজিকের মালিককে। এটা কি মুখ দিয়ে কইছে না অন্তরে বলছে? ঈমান কাকে বলে? মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। জোরে বলে কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা খাই খাই করো, কিন্তু মনে রাখো, মনে রাখো বাজার ভালো করে মনে রাখো, যারা পাকা মজবুত ঈমানদার তাদের দুনিয়ার কোনো মূল্যই তাদের কাছে আল্লাহর ফজলের নাই। ঠিক না? এরকম নমুনা বাজার আল্লাহর ওলিদের ইতিহাস করলে পাওয়া যায়, যায় কি যায় না? সাহাবায়ে কেরামদের ইতিহাস করলে পাওয়া যায়, যায় কি যায় না? আমার আব্বা জান রাহমাতুল্লাহি আলাইহি আমরা বড় হওয়ার পরে যতটুকু দেখছি, বাজার দুনিয়াও যদি পায়ের উপরে ফালাইয়া রাখছে, কিন্তু আল্লাহর কুদুস এই কাজে আমার মাওলা বেজার, ওই কাজের কাছেও তাকে নিতে পারে না। জোরে বলে কথা ঠিক না? তাদের কেমন বিশ্বাস ছিল, তোমার আমার কেমন বিশ্বাস রে বাজার? ঈমানকে মজবুত করে, ঈমানকে নির্ভেজাল করো। কারণ বাজান ভালো কইরা বোঝো,
দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এমন একটা লোক বের করতে পারবা না যে বলবে আমি সব 100% সব দিক থেকে শান্তি আছে। জোরকার আছে? কোনোদিন পারবে? কোনোদিন পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করো। কিন্তু বাজার আফসোস, আজকে বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম এত চিল্লায়, আমরাও চিল্লাই যে বাজার আইন দেওয়ার মালিক আল্লাহ, বলে ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু এক শ্রেণীর বাজানরা আজকে দুনিয়ামুখী বিজাতিদের কালচারে অভ্যস্ত হইয়া তারা আইন দেওয়ার মালিক আল্লাহকে আর মানতে চায় না। জোরে বলে নাউজুবিল্লাহ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কথা ঠিক বলছি না ভুল বলছি? সর্বনাইতে একদিন এক অন্য দল করেন না, আমাকে সে বলতেছে, হুজুর সব ব্যাপারে তো আমরা আল্লাহ কি মানি, কিন্তু হুজুর রাষ্ট্র চালানোর ব্যাপারে এই যে আমরা মানুষের একটা নিয়ম নীতি এই যে মানি, হুজুর এতে কোনো সমস্যা আছে? আমার জিজ্ঞেস করে সর্বনাই ওই বিশ্বাস বাজারে বসা। আমি বললাম, ও তাহলে তুমি যে কথাটা বলছো যে সব ব্যাপারে তুমি আল্লাহকে মানছো, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহকে মানো না, তাহলে সব ব্যাপারে আল্লাহ পারে, আল্লাহর ক্ষমতা আছে, আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহ পারে না। নাউজুবিল্লাহ কিছু বলো না কি? এখানে আল্লাহ দুর্বল। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? ঈমান থাকবে? হ্যাঁ, তাহলে তোমার নামাজ রোজা করে মূল্য আছে না? শান্তি চাও, পাবা কোথায় শান্তি? শান্তির কাজ না করলে শান্তি পাওয়া যাবে? আর শান্তি তো আর মালিক কিনা, শান্তি তালাশ করে কোথায়? হেলে শেখ হাসিনা খাউন পাক করছে, খাইয়েও যেতে পারে না, আছে বুঝছিল 1-2 ঘন্টা আগেও, বুঝছিল 1-2 ঘন্টা আগেও বুঝছে। আমার মালিক যে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কি বলছে? সকালে ধনী বিকালে ফকির। দেখছেন কেমনে আল্লাহ দেখায়? এই যে সাহেব কত পাওয়া, মনে আছে না? আমাদের বরিশাল কালিজিরা ব্রিজ বানাইয়ে উদ্বোধন করতে গেছে ওর প্রেসিডেন্ট, ক্ষমতা ওখানে ব্রিজ উদ্বোধন কইরা ঢাকায় এসে হেলিকপ্টার নামছে, আসতে হ্যান্ডকাপ। এই কথা কয়টা কি বাদশাহী আছে? তে পাগলের ঘর, কিসের পিছনে গরম? কোন ক্ষমতার পিছনে? কিসের জন্য? আল্লাহ যদি কবুল করে মালিক ক্ষমতা এমনিতেই দিয়ে দেবে, ঠিক না? কালকেও আমি সিলেটে বলছিলাম যে আমাদেরকে নিয়ে অনেক পেপার পত্রিকাও টিটকে দিতে পারে, মানে না যে ইসলামী আন্দোলন এমন একটা দল, হ্যাঁ, নির্বাচনে জামানত বাজে মানে আমাকে টিটকে দিতে পারে। কিন্তু গ্রামে একটা কথা আছে, ওই পাগলারা তো আমাদের মনের উদ্দেশ্যই বোঝে না। কারণ 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের হাত পাখা, আমাদের মার্কা কি? আল্লাহ এমন মার্কা দিতেছে, এ আল্লাহর কুদরতি মার্কা। হাত পাখা দেবে কেন? হাত পাখা এমন একটা মার্কা। এই যে অশান্তির আগুন বাংলাদেশ দাউ দাউ করে জ্বলতে আছে না, এই অশান্তি শান্তি করার জন্য কি লাগে? পাখার বাতাস। এই পাখার বাতাসের মাধ্যমে এই অশান্তি বাংলার জমিতে উঠাইয়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহ। ঠিক না বেটি? বলতেছিলাম যে আমাদের মার্কে একটা এমপিও যায় নাই সংসদে, এই জন্য আমাদেরকে পেপার পত্রিকা বিভিন্ন কাজে টিটকে দিতে পারে, কিন্তু আমরা তো হাসি। আমরা কি ওই বলতেছিলাম যে একটা লোক হ্যাঁ কেউ চেনে না,
হ্যাঁ চেনার জন্যে জমজম কূপ, জমজম কূপ আছে না, হ্যাঁ আল্লাহর কুদরতি পানির কুয়া, জানেন তো? সেখানে ও হাজিদের মধ্যে হঠাৎ যাইয়েই জমজম কূপ তো তখন খোলা ছিল, যাইয়া প্রস্রাব করা শুরু করছে। কি প্রস্রাব তো আর করে না, মানে ওই খারাইছে আর কি, প্রস্রাব করবে বাদ দেয়। এখন ওরা লোকে ধরিয়া জুতার মালা বানাইয়া গলার মধ্যে দিয়া এখন উঠের পিঠে উঠাইয়া এইবার শহর ঘুরায় দেখ জমজম করে প্রস্রাব করতে পারে গেছিল এই শয়তানেই। কিন্তু যত অপমান করে ও মিসকি মিসকি হাসে, ও হাসতে আসে। ঘটনা কি বেটা, তোর এত অপমান করতেছি তুই হাসু কেন? করে তোমরা বুঝবা কি আমার উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে। জোরাইছেন না? করে কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য ছিল আমাকে লোকজন একটু যেন চেনে। এখন চিন্তা করছে চিনামো কেমনি, তাই চিন্তা করে আবিষ্কার করছে এই কাম করলে হেলে তো আমার এই কাম বাঁচাইবে। তো এই জন্য গেছি মানে এখন আমার সবাই চিনতে আছে, আমার উদ্দেশ্য পূরণ হয়েছে, এই জন্য আমি তো হাসতে আছি। ওই পাগলের তো বুঝি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ওই দুই একটা এমপি মন্ত্রীর জন্য না, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত আল্লাহর রহমতে ইবাদতের জন্য। বারবার আমাদেরকে মুসলমানদেরকে আলেমদেরকে ইসলামী দলকে ওরা বিভিন্ন সময় আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে না, ওই সিঁড়ি দিয়ে ওরা উঠতে ক্ষমতার মসজিদে বৈশা টুনটুনা টুনটুন করছে কিনা। আর বারবার আমাদেরকে গাছের পর গাছা বানাইছে, আমাদের কোনো অস্তিত্ব আছে ছিল? আর এই বাংলাদেশের মধ্যে ইসলাম এই যে একটা শক্তির একটা আদর্শ না, ৯৭-৯২ জন মুসলমান, তাই সেখানে তো বাস্তবায়ন হবে ইসলাম, এটি তো বাস্তবায়ন। কিন্তু সেখানে আমরা বারবার পরে চালাবো আর সিঁড়ি হিসেবে ব্যবহার হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যে বাংলাদেশের ভিতরে ইসলাম নামক কাজটা মজবুত হোক। আল্লাহর রহমত আল্লাহ কবুল করছে। এখন বাতিল দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলতে হলে চিন্তা করি আল্লাহর রহমতে কথা ঠিক না ব্যাঠি? কারণ ব্যাপার হয়েছে আপনারা বুঝবেন, আমি বুঝি ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা জগৎ সংস্থা আছে, আমার সাথে যখন ঝামেলা দেখে তখন আলোচনা করে, হুজুর আপনারা যদি রাস্তায় নামে তাহলে দেশের অবস্থা হবে কি? কথা বুঝলেন না? তাহলে ওরা বুঝে রাস্তায় নামলে বিপদ আছে। আল্লাহর রহমতে অন্তত ভয় তো পাইছে, কি পাইছে কি পাই নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা শুনতেছেন, শোনেন, আসলে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই ক্ষমতা কিসের মিয়া, এই সম্পদ কিসের? যাদের আল্লাহ দিনের বুঝদান করছে হালাল উপায় চলেন, দেখবেন আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করার লোক। পাগল কি খাইতে পারে, কি বা করতে পারে? এই যে আমাদের বরিশালের পাশেই জেলা, নাম বলা যাইবে না, বুঝলেন, মাইয়া নাই, পোলা নাই, বউ নাই, কিন্তু ঘুষ নেওয়ার ব্যাপারে মোড়েও কমতি নাই, বিশাল অঙ্কের ঘুষ দেওয়া লাগে। তা আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? মাইয়া নাই, বাচ্চা নাই, বউ নাই, টাকা খরচ করে কোথায়? টাকা তো কম নেয় না। কলে হুজুর বললেন না, টাকা দিয়ে জাজিম বানায়। বাস্তব মেয়া আসেন না, টাকা দিয়ে জাজিম বানায়। আর একটা রুম আছে বলে, সেই রুমের ভিতরে টাকা থাক থাক দিয়া এবার রুম বলে টাকা দিয়ে ভরিয়ে রাখে। এবার ওটা ভালো করে তালা মারি আটকায়, আটকাবার পরে মাঝে মাঝে ওই চাবি দিয়ে তালা খুইয়া এইবার বলে একটু করলা মাথা ভিতরে ঢুকাইয়া এরকম একটু টাকা দেয় কি আবার বলে বের ওই তালা কে যায়। কি বুঝছে পাগলের সুর? মনে মনে একটা কথা আছে না, এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই ধরনের পাগল কিন্তু একদম আছে, আছে না নাই? ওরে সর্বনাশ, এই পাগলের কোনো শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন,
দুনিয়া বা আখিরাত সম্পর্কে চিন্তা করেন, ইমানকে মজবুত করেন, নির্ভেজাল করেন।